অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানায় স্মারকলিপি বিধায়কের। এলাকায় তোলাবাজি, মারধর, লুটপাট, জমি দখল সহ বিভিন্ন অভিযোগ উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর পুরসভা সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। ভোটের আগে থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছিলেন সোনারপুর উত্তরের বর্তমান বিধায়ক দেবাশিস ধর। নরেন্দ্রপুর থানায় এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়, কিন্তু ভোট পরবর্তীতেও থানার তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিধায়কের। দেবাশিসের বিশেষ অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার পুর পরিষদের সদস্য নজরুল মণ্ডলের বিরুদ্ধে। সোনারপুর উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক ফিরদৌসী বেগমের স্বামী নজরুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে থানায় অভিযোগ জানানো হয়। বিজেপি বিধায়কের দাবি, এ নিয়ে পুলিশের কোনো হেলদোল নেই। এরই প্রতিবাদে রবিবার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে নরেন্দ্রপুর থানায় স্মারকলিপি জমা দেন বিধায়ক। অবিলম্বে নজরুলের গ্রেফতারের দাবিতে থানা চত্বরে স্লোগান দেন বিজেপি কর্মীরা। मंडल हाय 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 विद्रोही हाय 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 चंपा हाय 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 এরকম প্রায় ৮-১০টা এজেন্ডার উপরে আমরা কমপ্লেন দিয়ে গেছি এবং যে কাজগুলো এখনো করে উঠতে পারেনি থানা, সেগুলো কত সত্তর হবে এবং নজরুল মন্ডলের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবৈধ যে নির্মাণ, জলজমি ভরাট, সেই ফাইল, তারপরে প্রচুর সরকারি সম্পত্তি ত্রিপল থেকে আরম্ভ করে অনেক জায়গায় মজুত করে রেখেছে। আমরা সেই তথ্যগুলো দিয়েছি। ইমিডিয়েটলি পুলিশ সেগুলোকে সিজ করবে এবং নজরুল মন্ডলকে আমরা বলেছি ২-৩ দিনের মধ্যে আমাদের অ্যারেস্ট করতেই হবে। এই থানার মধ্যে অনেক পুরনো যারা কাজ করতো তারা নজরুল মন্ডলের সাথে ডাইরেক্টলি কানেক্টেড ছিল, এটা সকলেরই জানা। এবং এই যে নেক্সাসটা এত তাড়াতাড়ি তো চলে যেতে পারে না, সেটাই আমরা সাবধান করে দিয়ে গেছি। তৃণমূলের আমলে রাজপুর সোনারপুর পুরসভায় প্রভাবশালীদের তালিকায় নজরুল মণ্ডল ছিলেন বলে দাবি করা হয়। তিনি পুরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের দায়িত্বেও ছিলেন। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছিল, যা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েই চলেছিল। স্থানীয়দের অভিযোগ, ভয়ে অনেকেই সেই সময় মুখ খুলতে পারতেন না। মুখ খুললেই নজরুলের বাহিনী ভয় দেখাতো। রাজ্যে পালাবদলের পর ফের নজরুল মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকে দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।